আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোয়াটসঅ্যাপ কিন্তু দারুণ একটা সিকিউরিটি আপডেট এনেছে। আর এই আপডেটের ফলে আপনি হোয়াটসঅ্যাপে যার সাথে যতই মেসেজে কথা বলেন না কেন, আপনার ফোন অন্য কেউ হাতে নিলে কিছুই দেখতে পারবে না। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই সেটিংটা কিভাবে চালু করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আমার ফোনের মোবাইল স্ক্রিনে আসি। আসার পর এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করার পর এখানে আপনারা আপনাদের চ্যাট লিস্ট দেখতে পারবেন। আপনারা যাদের সাথে কথা বলছেন তাদের চ্যাট লিস্ট এখানে শো করবে। তো আমি যাদের সাথে কথা বলছি তাদের চ্যাট লিস্ট এখানে শো করতেছে। তো আপনাদেরকে দেখানোর জন্য প্রথম যে চ্যাট লিস্টটা আছে এর মধ্যে আমি ক্লিক করলাম। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ব্যক্তির সাথে আমি যা কথা বলছি এখানে কিন্তু দেখাচ্ছে। আমি চাচ্ছি এই ব্যক্তির সাথে আমি যা কথা বলছি শুধুমাত্র সেটা আমি দেখব, এবং এই ব্যক্তির আর আমার চ্যাট লিস্টটা লক করব। তো এটা করার জন্য আমি কি করব, এখানে দেখতে পারবেন প্রোফাইল লোগো। তো এই প্রোফাইল লোগোর উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নিচে স্ক্রোল করে আসবেন, আসে দেখতে পারবেন চ্যাট লক নামে একটা অপশন। তো এই চ্যাট লকের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পারবেন কন্টিনিউ নামে একটা অপশন। তো এর উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস। তো আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েও কনফার্ম করতে পারেন, বা আপনি আপনার ফেস দিয়েও কনফার্ম করতে পারেন। তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কনফার্ম করার জন্য ফিঙ্গারপ্রিন্টের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি আমার ফোনের ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিলাম। দিলেই দেখতে পাচ্ছেন এখানে চ্যাট লক অপশনটা অন হয়ে গেছে। আপনি যদি ব্যাক দিয়ে আসেন তাহলে উপরে দেখতে পারবেন চ্যাট লক নামে একটা অপশন চলে আসছে। তো এর উপরে যদি ক্লিক দেন তাহলে দেখতে পারবেন আপনার ফেস অথবা ফিঙ্গারপ্রিন্টে আনলক করতে পারবেন। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্টে আনলক করলাম। করার পরে দেখেন এখানে দেখাচ্ছে যে আমি এই ব্যক্তির সাথে যা কথা বলছি এইটুকু। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।